হাত তোমার, তাই তো তোমায় ডাকি আমি, বাদশাহ আলম পানা তুমি। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। অগণিত শান্তিকামী বনি আদম, অগণিত শান্তিকামী বনি আদম যখন জালিমের রোশানলে রুষ্ট হয়ে চোখের পানিতে তাহাজ্জুদের জায়নামাজ ভিজিয়ে দিল, ওই আরশের মালিক আল্লাহর রহমের দুয়ার খুলে নেমে এলো এক ঝাঁক আবাবিল। নতুন করে আবাবিলের পদভারে প্রকম্পিত হলো বাংলার টেকনাফ হতে তেতুলিয়া, রূপসা হতে পাথুরিয়া। আবাবিলের কণ্ঠে বেজে উঠল সর্বকালের শ্রেষ্ঠ আওয়াজ, লিল্লাহে তাকবীর। তাকবীরের আওয়াজ যখন বাংলার প্রত্যেকটি ঘরের দেয়াল ছুঁয়ে গেল, আবার জেগে উঠল, আবার উত্তপ্ত হলো রাজপথ, স্লোগানে স্লোগানে মুখরিত হলো জনপদ। সেই আওয়াজে রাতের আধারে পালিয়ে যেতে হলো স্বৈরাচার। শান্তিকামী মানুষ তাদের শান্তি ফিরে পেল, মুক্তিকামী মানুষ ফিরে পেল আজাদির পথ। ও আমার প্রিয় ভাইয়েরা, শহীদ মীর মুগ্ধ, শহীদ আবু সাইদের রক্তের পরে দাঁড়িয়ে যে সোনার বাংলা, যে বাংলার স্বাধীনতা, নতুন করে শপথ নিতে হবে আজ। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও এদেশের মুসলমানের তাহজিব তামাদ্দুন, বাংলার মানুষের স্বাধীনতা রক্ষার জন্য যদি আবার মীর মুগ্ধের মতো, আবার আবু সাইদের মতো বুকে রক্ত ঢেলে দিতে হয়, ও কুষ্টিয়ার মানুষ, আপনারা তার জন্য কি প্রস্তুত আছেন? আল্লাহ এই স্বাধীনতা কে দিয়েছেন? এই স্বাধীনতা কে দিয়েছেন? এই স্বাধীনতা কে দিয়েছেন? আরো আস্তে করে বলি, কে দিয়েছেন এই স্বাধীনতা? জাযাকাল্লাহ। যে আল্লাহ তাআলা দয়া করে মায়া করে স্বাধীনতা দিয়েছেন, সে আল্লাহকে ডাকতে রাজি আছি। সবাই মিলে, সবাই মিলে পরীক্ষা নিয়ে নেই, দেখি সারাদিন